नमस्कार, राधे राधे, जय श्री कृष्ण। प्रतिदिनेर मतो आमी आपनादेर सामने एसे हाजिर। आजकेर विषय देहटा कार। এই দেহ কার? আমাদের যে দেহ এটা কিন্তু আমাদের নয় বাবা, রাধা গোবিন্দের কৃপায় এই দেহ স্বয়ং শ্রীকৃষ্ণের দেওয়া দান। এই দেহ কে তৈরি করেছে? বাবা মার একটু একটু খুশি, একটু একটু আনন্দ, পিতামাতার একটু একটু খুশি, একটু একটু আনন্দ, সামান্য সূক্ষ্ম পরিমাণে বীর্য, হরমোন এবং রক্ত, হাড়, মাংস দিয়ে আমাদের পিতামাতার দেওয়া এই আশীর্বাদ, যিনি মাতৃগর্ভে 10 মাস 10 দিন লাগে এই দেহটা তৈরি করতে, তাই না? তার জন্যই কৃষ্ণ নাম দ্বারা এই দেহর আমরা সৎ ব্যবহার করব। আমরা যদি অন্যের কাছে ঋণ নিয়ে থাকি, সেই ঋণ যদি না শোধ করি তাহলে কী হবে? পরে আমাদের কষ্ট হবে। সেই ঋণ কিন্তু শোধ দিতেই হবে বাবা, সে তোমার যে উপায়েই হোক। তাহলে ঋণ নিয়ে আমরা যদি ঋণের ভালো ব্যবহার করি, ভালো কাজে লাগাই, ভালো ব্যবসা করি, বা একটু একটু করে ঋণকে ভালো জায়গায় পৌঁছাই, এই ঋণ নিয়েই যদি আমরা ভালো ব্যবসা করি, একদিন আমরা ঠিক দাঁড়িয়ে যাব এবং আমাদের ঋণ আস্তে আস্তে শোধ হয়ে যাবে এবং আমরা ভবিষ্যতে আমাদের কোনো অর্থের কষ্ট হবে না। তাই বাবা মা দেয়া এই দেহ, স্বয়ং গোবিন্দ শ্রীকৃষ্ণ যিনি দান করেছেন আমাদের দেহ, এই দেহেরও সদ্ব্যবহার করা উচিত। কিভাবে করব আমরা এই দেহর সদ্ব্যবহার? উইদাউট প্রে মানে প্রার্থনা এমন একটা জিনিস হওয়া উচিত। আপনার ব্রেন, আপনার মস্তিষ্কে যখন আপনি প্রার্থনায় বসবেন, তখন আপনার অন্তরে আপনি চোখ বুজলেও যেন পরমেশ্বরের, আপনি যে ইষ্ট দেবতার পুজো করেন, সেই ইষ্ট দেবতা আপনি চোখ বুজার পরেও যেন আপনার অন্তর্দৃষ্টি, আপনার দিব্য জ্ঞান দ্বারা তাকে দর্শন লাভ করতে পারেন। প্রার্থনা সভায় আপনি যখন প্রার্থনা করতে বসবেন, আপনার ইষ্টদেবকে মনে মনে যখন স্মরণ করবেন, যেন তার মূর্তি, তার প্রতি, তার ছায়া যেন আপনার সামনে ভেসে ওঠে। মনকে সংযত করে প্রার্থনা করতে হবে। ব্রেন এবং মস্তিষ্ককে একাগ্রতা করে এই প্রার্থনা সভায় বসে ইষ্টদেবতার মূর্তি মনে মনে চিন্তন করা। যদি আমরা ইষ্টদেবতার কথা মনে মনে চিন্তা করি, প্রার্থনা করার পরে যদি বলি, হে ভগবান, হে করুণাময়, হে পরমেশ্বর, আমার মধ্যে যা যা অসদ্গুণ আছে সেগুলো তুমি গ্রহণ করো, তোমার মধ্যে যা যা সদ্গুণ আছে সেগুলো আমাকে প্রদান করো, এইটা বলে আপনি আপনার প্রার্থনা শেষ করুন। ব্রেন এবং মস্তিষ্ক, আপনার একাগ্রতা, আপনার চিন্তন সংযত করে প্রার্থনায় বসুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।